চিকু আগের থেকে বেশি এখন করে উৎসাহ দেখায় বেরু যাওয়ার জন্য, আর এটা কিন্তু করা উচিত। দিনে একবার হলেও ডগকে বাইরে থেকে ঘুরিয়ে আনাটা দরকার। দেখতেই পাচ্ছেন চিকু কতটা ইন্টারেস্ট দেখাচ্ছে বেরু যাওয়ার জন্যে। কুটু কিন্তু ওপরে উঠে গেছে, চিকু কিন্তু এখানে আমার কাছে দাঁড়িয়ে আছে। তো তারপরে দেখুন কুটু চলে এসছে আমার কাছে, চিকু কন্টিনিউ আওয়াজ দিচ্ছে আমাকে, চলো বেরু করে আসি। চিকুকে কুটুকে বেল্ট পরাবার প্রয়োজন পড়ে না, আমি কিন্তু এই রকমভাবেই ওদেরকে ছোট থেকেই তৈরি করেছি। আর সিঁড়ি থেকে নামার পরে দেখুন ওরা কিন্তু দাঁড়িয়ে আছে আমার জন্য, ওয়েট করছে। যতক্ষণ না আমি নামবো ততক্ষণ কিন্তু ওরা যাবে না। কেউ যদি মনে করেন যে এই ট্রেনিংটা আমি কিভাবে দিয়েছি চিকুকে আর কুটুকে, তো আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে পার্সোনালি ভিডিও বানিয়ে দেব। তাতে কি হবে, আপনি আপনার ডগকে এইরকমভাবে বেল্ট ছাড়া ওয়াক করাতে নিয়ে যেতে পারবেন। তো এবারে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তো কুটু দেখুন খুবই আনন্দ, আর আমি যেহেতু আজকে ফোন নিয়ে ছবি তুলছি, তো যে কারণে কুটু কিন্তু আমার থেকে অনেকটা এগিয়ে চলে যাচ্ছে। আর এটা দেখতেই পাচ্ছেন রাস্তা, আর রাস্তা মানেই ওখান থেকে 4 হুইলার 2 হুইলার 3 হুইলার যেতে পারে, আর যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো তাই আমি আর এগিয়ে যাব না, এখানটাই আমি দাঁড়িয়ে যাব, এখান থেকেই ওকে আমি আওয়াজ দেবো। তো তারপর আমি কিছুক্ষণ ওয়েট করব, তারপর কিছুক্ষণ পর আমি সামনের দিকে এগিয়ে যাব। তো এইভাবেই কিন্তু আমি এদেরকে ট্রেনিং দিয়েছি। এরা আমার খুবই কথা শোনে, চিকু আর কুটু। ডগকে কিন্তু ইউরিন আর পটি দুটোই কিন্তু বাইরে যাতে করে নেয়, এই অভ্যাসটা আমাদের তৈরি করাতে হয়। কারণ বর্তমান দিনে ম্যাক্সিমাম লোকই কিন্তু আমরা ফ্ল্যাটে থাকি, আর ডগ যদি ঘরের মধ্যে ইউরিন বা পটি করে, সেখানে কিন্তু ঘরে খুবই দুর্গন্ধ হয়। তো এই অভ্যাসটাও কিন্তু আমাদের শিখিয়ে নেওয়াটা ডগকে দরকার। তো এবার আমাদের বেরু করা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাব। চিকু আর কুটু রেডি, বাড়ির দিকে আমরা চলতে আরম্ভ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার ও কমেন্ট করে জানাবেন।